তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে হচ্ছে রাত 8:30। তো রাতের খাবার কি বানাবো বলে তো ভাবলাম যে বাড়িতে অনেক মানে বাইরে অনেক দিন ধরে মোগলাই পরোটা খাওয়া হচ্ছে না। তো বাইরে তো যেহেতু ময়দার পাওয়া যায়, তো ভাবলাম যে বাড়িতেই বানাবো আটার। এই যে এখানে আটা মেখে রেখেছি, এখানে ডিম পেঁয়াজ কেটেছি, এখানে মশলা। আমি ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি আপনাদেরকে, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এখানে হচ্ছে আটা মেখেছি, 4টে মতন বানাবো, এটা এক্সট্রা আটা। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা হলো চাট মশলা, লবণ, এটা তো মশলা আছে, এটা লাগবে না। আর এখান থেকে একটুখানি রেড চিলি পাউডার দেব, জাস্ট নামমাত্র, বেশি না। 4টে বানাবো। 4টে ডিম নিয়েছি। প্ল্যাটফর্মটাকে খুব ভালোভাবে ধুয়ে একেবারে মুছে নিয়েছি, কারণ প্ল্যাটফর্মেই আমি করব। দাঁড়া, বড় করে এটাকে প্রথমে বেলে নিচ্ছি। এমনি চাইলে ময়দারও বানাতে পারেন, অসুবিধে নেই। আমি ভাবলাম লাল আটারই করি। আর দেখা যাচ্ছে ক্যামেরাটা নিচু রাখছি তো। পড়ে যাচ্ছে। একটু পেঁয়াজ দেব। এটা তো পড়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে উঠিয়ে রাখি। একটু লবণ দিলাম, একটু হচ্ছে চাট মশলা। ক্যামেরার পিছনে মশলাদানি রয়েছে, এটাকে না একটু স্প্রেড করে দিচ্ছি। হাত দিয়েই করলাম, হাত পরিষ্কারই রয়েছে। এভাবে করে এবার এটাকে ফোল্ড করব, যেরকম মোগলাই ফোল্ড হয়। সব কিছু সেম আছে, শুধু ময়দার জায়গা আটা, আর কিছু না। এটার সঙ্গে তরকারিও হবে। হয়ে গেছে, এবার এটা ভাজার পালা। সাইড দিয়ে একটু বেরিয়ে গেছে, এটা সিল করে দিই। এইভাবে করে পকেটের মতন করে নিয়েছি, বাদ বাকিগুলো রয়েছেই। তাওয়াটা গরম হলেই এটাকে ভাজবো। প্রথমটা দিয়ে দিলাম ভাজার জন্য, আর এখানে দ্বিতীয়টা হচ্ছে, এটাও বেলে নিচ্ছি সেম এই প্রসেসেই, বড় করে বেলবো। তারপরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা, চাট মশলা, লবণ, একটু রেড চিলি পাউডার দিয়ে ফোল্ড করে নেব। এটার সঙ্গে তরকারিও বানাবো। একদম হাই হিট বলছি, একটু হালকা হিট করে রেখেছি। প্রথমটা তো ভাজা হয়ে গেছিল, এবার এই দ্বিতীয়টা ভেজে নিচ্ছি একদম হালকা হিটে। আর এখানে আরেকটা বেলে নেব। এইভাবে করে সমস্তটা ভেজে নিচ্ছি আর কি। একটু সময় লাগবে ভাজতে, কারণ হালকা হিটে তো, আর বেশি ছাকা তেলে আমি ভাজছি না। এভাবে একদম হালকা হিট করে করে আর অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই যে এটা হচ্ছে দ্বিতীয়টা, এটাও পুরো হয়ে গেছে ভাজা। আমি একদম হালকা হালকা তেলে করছি, আর এইভাবে না চেপে চেপে করছি, কারণ ভেতরে ডিমটা রয়েছে তো। আবার না চাপলে দেখা গেল যে এটা কাঁচাই রয়ে গেছে, তখন খাওয়ার সময় খারাপ লাগবে। আর একটা এই যে এখানে রয়েছে, প্রথমে অল্প করে তেল দেব, তারপর এটাকে তুলে এটার উপরে দিয়ে দিব। মোগলাই পরোটাটা কি সুন্দর ফুলেছে, দেখুন কি সুন্দর ফুলছে না। আর আমি লাল হয়েছে, আর আমি পুরো চেপে চেপে করছি যাতে ভিতরে ডিমগুলো কাঁচা না থেকে যায়। এটা হলে তারপরে তরকারি বানাবো। আলু সেদ্ধ হচ্ছে। তো মোগলাই পরোটা একদম রেডি। আটার করছি তো খুব সুন্দর সফট হয়েছে ঠান্ডা হওয়ার পরও। আর দেখুন ভেতরে একদম ডিম আর হচ্ছে ভরা।
এখানে হচ্ছে তরকারি হচ্ছে আলু মটরশুঁটি স্যালাড সস, এটা হচ্ছে ওর থালা, প্রথমে ওর থালাটা বেড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার থালা। আমি সস খাবো না, স্যালাড বেশি করে নিয়েছি, আমার স্যালাড খুব ভালো লাগে যে কোনো জিনিসে। চলো ডিনারটা করে নিই, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।